গুড মর্নিং, গুড মর্নিং। মাম্মা আজকে লেট হয়ে গেছে, মামা লেট হয়ে গেছে, তুমি হ্যাপি? মামা লেট হয়ে গেছে, তুমি হ্যাপি? ঠিক আছে, মাম্মা বেরোচ্ছে, বেরোচ্ছে, মাম্মা বেরোচ্ছে, মশাই শিখে যাবে। মাম্মা বেরোচ্ছে, দাঁড়া, বেরোচ্ছে, বেরোচ্ছে। ইয়েস ইয়েস, মাম্মা, মাম্মা আসছে, মাম্মা আসছে, মাম্মা আসছে। চলো চলো, আরে আরে চলো চলো চলো, আরে চল, আদর করছি, আদর করছি, আদর করছি, চলো 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 চলো, সোফার উপর, সোফার উপর, সোফার উপর, চলো 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 চলো। মামা 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 মামা, লেগে যাবে, লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো। কি হয়েছে তোমার আজকে সকাল সকাল এত এক্সাইটেড কেন তুমি? হ্যাঁ, একটু এক্সাইটেড করো তুমি? হ্যাঁ, মামার একটু ঘুম থেকে উঠতে লেট হলো, তুমি বেশ এক্সাইটেড হয়ে যাও, বলো, আনন্দে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো, দেখো তো, হ্যাপি বেবিটাকে দেখো, হ্যাপি বেবি। এটা কি? এটা হ্যাপি বেবি। হ্যাপি বেবি, এটা হ্যাপি বেবি। গপু তারটাকে দেখতে কি ভালো লাগছে এখানে সকাল সকাল। এবার 2.5 বোতল হচ্ছে ইয়ে হয়েছে, আচার হয়েছে। এটাকে 1 বছর চালাতে হবে, রোজ রোজ আচার করার টাইম নেই আমার। কাল রাতে মশাই টাঙিয়ে শুতে না বাধ্য হয়েছিলাম। ব্যাক টু স্বর্ণবর্ণ, আবার সুন্দর ঝলঝলে সকালে শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি তোমাদের সামনে একটু নতুন দিনের ব্লগ নিয়ে। আর হচ্ছে এই ঘুম থেকে উঠলাম, আর আজকে তো সকালবেলা মানে ফার্স্টে চোখটা খুলেই ভিউটা আলাদা, কারণ কালকে অ্যাকচুয়ালি সুভাষ গেছে বাড়ি, আর মানে ফাঁকা ঘর পেয়ে 2টো টিকটিকি ফার্স্টে ঢুকেছে ঘরের মধ্যে, একটা ওই রুম দিয়ে, একটা এই রুম দিয়ে। তো আমি তো স্প্রে করে দিয়েছি, এবার স্প্রে করে দেওয়ার পর ওগুলো আর ওই ঘরে থাকতে পারিনি, এসেছে হলে, এবার হলেও স্প্রে করে দিয়েছি। একটা তো স্প্রে খেয়ে না আর দেয়ালে উঠতে পারছে না, ওটা ফ্লোর দিয়ে কাটছিল, তাকে আবার দিয়েছে অ্যাপেল ডাবর, সে অ্যাপেলের ডাবর খেয়ে সে ঢুকেছে ঠাকুর ঘরের নিচে। আর আরেকটা দেখলাম ছোট, ওটা অনেকক্ষণ ওই কর্নারে ছিল, মানে ওপরে, মানে যেখানে হচ্ছে স্প্রেটা আমি মানে যেতে পারিনি উঁচু বলে, ওখানে অনেকক্ষণ থাকার পর রাতে দেখলাম বারান্দায় এসেছে। তো আমি হচ্ছে আর বারান্দায় তখন আর স্প্রে দিইনি, কারণ অ্যাকচুয়ালি কি হয়, যতক্ষণ জেগে থাকি তখন মানে ওরা পালায় না, মানে চোখের সামনে পালায় না, ওদের যেতে একটু টাইম লাগে। তো আমি ভাবলাম এখন আবার যদি বারান্দায় স্প্রে মারি, ওরা যদি এখানে না থেকে আবার বেডরুমে যায় আমার চাপ হয়ে যাবে। তো আমি আবার ঘরের মধ্যে টিকটিকি নিয়ে আমি মানে সাহস করে শুতেও পারিনি, তো আমি মশাই টাঙিয়ে কালকে শুয়েছি। আর আজকে আমি একদম স্নান করতে যাওয়ার আগেই পুরো ঘরে মানে একদম ভালো করে স্প্রে করে দেবো, যাতে মানে ব্যাটাগুলো আর ঢুকেই না। মানে কালকে তো মানে মনে হচ্ছে মেলা মানে বসেছে আমার ঠাকুর ঘরের নিচে, এমনি একটা টিকটিকি ঢুকেছে, সেটা আছে না বেরিয়ে গেছে জানি না। তারপরে ছোট একটা টিকটিকি আবার এই যেখান দিয়ে ওই দড়িগুলো যায় না কাপড় মেলার, ওখানটায় দাঁড়িয়েছিল। পরে দেখি বাইরে থেকে আবার একটা ছোট এসছে, 2টো ছোট টিকটিকি ওখানটায় দাঁড়িয়ে আছে, মানে মনে হচ্ছে ফিস চলছে আজ ওখানে। ও যাই হোক, আজকে ঝুলো ঝাড়বো ভাই, আর হচ্ছে ইয়েও করবো, কি বলে, টিকটিকি স্প্রেও করে দেবো পুরো ঘরে একদম স্নান করতে যাওয়ার আগে। তো চলো শুরু হয়ে যাক, এটা দেখা গেল। এই দাঁত মাজবি, ব্রাশ করবি, দাঁত ব্রাশ করবি, করবি করবি দাঁত ব্রাশ করবি? ঠিক আছে, চলো চলো। ছেলেকে ব্রাশ করাবো, আনন্দ দেখো, আনন্দ দেখো, আনন্দ দেখো। নিচে বসো, নিচে বসো। এই জানলাটা দিয়ে আমার রোদ্দুর আসে, তো এখানে আমি আচার আর গাছটা 3টেকে রোদ্দুরে দিয়েছি। আর যেই রোদ্দুরে দিলাম অমনি দেখো লাইটটা ডিম হয়ে গেল, মানে এমন বিরক্ত লাগছে না, মানে আম রোদ্দুরে দিলেও হতে মেঘলা হয়ে যায়, আচার রোদ্দুরে দিলেও মেঘলা হয়ে যায়, গাছটাকে যেদিন রোদ্দুরে দিই সেদিনই মেঘলা হয়ে যায়, মানে বিরক্তিকর। গুলো মুছবো, কিন্তু এখন আর মনে হচ্ছে যে থাক, আর ইয়ে করছে না, এমনিও লেট হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে টিকটিকির স্প্রে সারা বাড়িতে ছড়াবো, তারপর আমি যাবো স্নান করতে। এই যে স্প্রে, ছবিটা দেখলেই কেমন লাগে। দিয়ে প্রথমে এখান থেকে শুরু করি। কালকে হারামজাদারা এখানে পিকনিক করেছে পুরো, আমারই মুখ জ্বলছে। এখানে ওরা খুব লুকোয়ে আসলে নিচে নিচে আমার ঘরে এসে আমাকে জ্বালানো।
ফাইনালি এখন একটু রোদ্দুর পড়ছে এদের উপরে। সারা ঘরে মোটামুটি স্প্রে করা শেষ। হোপ আজকে আর শুয়োরগুলো এসে আমাকে জ্বালাবে না। আসলে ওদের না 5 days টাইম লাগে, মানে তুমি স্প্রে ছড়ানোর সাথে সাথে, আমি তো দেখেছি এমনিও পালিয়ে যায় বড় টিকটিকি হলে, ছোটোগুলোর কালকে কেন অতটা এফেক্ট করছিল আমি জানি না, কিন্তু হচ্ছে যে ওরা বলে পরপর 5 দিন স্প্রে করলে টিকটিকি চলে যায়। যদিও আজকেও ঢোকে তো 5 দিন স্প্রে করবো। আমি এর আগেও দেখেছি, আগেও টিকটিকি আসলে 5 দিনই ম্যাক্সিমাম টাইম লাগে, 5 দিনও লাগে না, 3-4 দিনের পরে ওরা পালিয়ে যায়। তো আজকে মোটামুটি দিয়ে দেওয়ার পর, স্প্রে দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো টিকটিকি দেখতে পাচ্ছি না। এখন এডিট করতে বসবো আর আজকে একটা ব্লগ এডিট করা যায়। রেডি হয়ে গেছে। ও তুই নখ লাগিয়েছিস? তুই নখ লাগিয়ে জামারের সামনে এসেছিস? হ্যাঁ, আগেই লাগিয়েছি। রক্ত এসে গেছে? কি করলি এটা পিলু? আইস দিলে কি হবে? তোমার মতন না একটা ছ্যাবলা ছোট লোক। আরে একটু আইস দিলে কি হবে? ওর রক্তটা পড়বে না, কিন্তু এটা নখটা পুরো তুলে দিতে হবে, একটুর জন্য হলে সমস্যা হয়ে যাবে। ওরে ওরে, আচ্ছা ওকে দেখে পড়েছে, ওকে জানে না তো। কি সুন্দর নখ লাগিয়ে এসেছিল, ও পুরো নখটা উঠে গেছে, অরিজিনাল নখ শুদ্ধ উঠে গেছে। ও মা গো, আমার দেখতে ভয় লাগছে বাবারে। আসার সাথে সাথে এমন একটা কাজ করলো। এখন আমরা যাচ্ছি ইয়ের কাছে, ডাক্তারের কাছে। ও তো ইয়ের কাছে, কারণ অরিজিনাল নখটাই উঠে গেছে। এখন ব্যথা কেমন তো? এটা কিছু না, মানে নখটা আবার হয়ে যাবে বল। হ্যাঁ হয়ে যাবে, একটু টাইম লাগবে পুরোটা উঠতে। আমার মার একবার ছোটবেলায় পুরো নখ উঠে গেছিলো খেলতে খেলতে। এতদিন পর দেখা আর এখন বেরোচ্ছি, মানে আমরা ইয়ে করতে পারছি না, মানে ঘরে এটাকে আর ম্যানেজ করা যাচ্ছে না। তো এটা যদি উঠে যেত না তাহলে নিজেই স্যাপের মধ্যে দিয়ে করে পড়ে যেত, ওটা টান উঠতে পারছে। ও প্রচুর শক্ত ভাই, আমার এরকম দেখলাম কি করতাম আমি জানি না। এটা টেনে নিজে টেনে তুলতে পারছি না। এই কোণাটা এইটা উপরে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাইড থেকে এটা উপরে বেরোয়, এটা উপরে বেরিয়ে গেলে দিয়ে দিয়ে লেপার পর ঠিক করে বেরোলে ওদের কাছে কাটার বা ঘষা দিয়ে কিছু। হ্যাঁ হ্যাঁ, ওটা করার আছে, ওদের কাছে মেশিন থাকে তো ওরা করতে পারবে। কারণ নখটাকে নিয়ে থাকা যাবে না। হ্যাঁ, ব্যথা হয়ে যাবে। আর না, আর ব্যথা হয়ে যাবে কি, টান টান লাগলে পরে আরো অবস্থা খারাপ হবে। তার থেকে এটা উঠে গেল পুরো। এরপরে যখন ফার্স্ট লেগেছিল তখন জোরসে লেগেছিল, এবার আবার তোলার পরে একটু লাগবে। ঘুরে রাখবো। ও আও নেইল পার্লার থেকেও নখটা পুরোটা তুলে দিতে পেরেছিল ঠিকই, কিন্তু তখন শিল্পার এত ব্যথা লাগছিল, ও চিৎকার করছিল যে আমি আর শ্যুট করতে পারিনি। ওদের ওখান থেকে বেরিয়ে আমরা আবার ডিসপেন্সারিতে যাই জায়গাটাকে ড্রেসিং করানোর জন্য, এবং ডিসপেন্সারিতেও যখন ও ড্রেসিং করছিল এত কষ্ট পাচ্ছিল, এত চিৎকার করছিল, ওর চোখ দিয়ে জল পড়ছিল যে ওই টাইমে আমি আর কিছু শ্যুট করিনি। একদম পিছের ওপর পড়বে কিন্তু। চলো ঢোকো ঢোকো, পেছন ঢোকো। লাফাবে না, না লাফাবে না, আগের বার গড়বড় করেছো, একদম লাফাবে না। আন্টির খুব কষ্ট হয়েছে। বসো বসো, তুমি গাজর খেয়েছো না তখন, বসো, একদম ইয়ে না। আন্টির অবস্থাটা খাওয়া দাওয়া করছি, মুহূর্তের মধ্যে কি সিচুয়েশন হয়ে যায়। হ্যাঁ, ও তো ওখানে এত চিৎকার করছে, আমি তুলতে পারিনি ওই জায়গাগুলো তোকে দেখে। আমার কষ্ট মানে কি বলতো, যখন এরকম ছিল কিনা আমার কিন্তু কষ্ট হচ্ছিল, তখন তো গল্প করতে করতে কিন্তু কষ্ট হচ্ছিল। যেই ওটা কাটছে লাগছে আর ওটা জ্বলছে, ও তখন মনে হচ্ছে জল বেরিয়ে যাবে। আমি ফোন টোন সব রেখে চলে গেছি, মানে কিছু আর মনে নেই। আর একটি ক্যামেরা আছে হাতে, আর কিছু নেই। আমি এই হাতেই খাচ্ছি। খাইয়ে দেবো? না না, আমাকে তো নড়তে হবে, তো তো তাহলে মরবে। আজকে থেকে নড়চড় করতে হবে, দুদিন টাইম দে। তো শিল্পা চলে গেছে ওর ফ্ল্যাটে। আমি বলছিলাম একা একা শরীর ভালো না, কি করবি, এখানেই থেকে যা। তারপর যাই না কি ভাবলো, চলে গেল। তো হচ্ছে আসলে আজকের ব্যাপারটা এতটা সাডেন ছিল। অন্যবার শিল্পা আসলে মানে অ্যাপেল যেভাবে লাফালাফি করে, এবার কিন্তু সেটা করার টাইমই পাইনি। মানে জাস্ট তোমরা তো দেখলেই আমি একটু অ্যাপেলকে আড়াল করে দিয়েছিলাম পা দিয়ে। তো শিল্পা ঢুকলো, আমি দরজাটা বন্ধ করতে করতে শিল্পা বলছে যে লেগে গেছে।
তো আমি ফার্স্টে ভেবেছি যে বোধহয় অ্যাপেলের নখ লেগে গেছে, তারপর ভাবছিলাম সুভাষ তো নখ কেটে দিয়ে গেল কি করে, তারপর লেগে গেল, তারপর বলছে নখ, তো তারপর বলছে এক্সটেনশনটা উঠে গেছে। তো অ্যাকচুয়ালি শিল্পা ফার্স্টে ভেবেছিল যে জাস্ট এক্সটেনশনটা উঠে গেছে, কিন্তু পরে ব্লিডিং দেখে আর অবস্থা দেখে বুঝতে পেরেছে যে না, অরিজিনাল নখটাই উঠে গেছে। আমি তো খুব প্যানিক করে গেছিলাম আজকে। অ্যাকচুয়ালি যখন গেছি ওর সাথে তাড়াহুড়ো করে আমি ফোনটা নিতেও ভুলে গেছি, খালি ক্যামেরাটা সামনে ছিল তো ক্যামেরাটাই নিয়ে গেছিলাম। তো তারপর যখন ওখানে যাওয়ার পর অ্যাকচুয়ালি মানে পার্লারে ওরা তো বললো যে আগে এরকম জিনিস হ্যান্ডেল করেনি, তো ওরা যখন টানছিল শিল্পার লাগছিল ওই জায়গাটাও আমি তুলতে পারিনি, মানে কি বলবো আমার এত খারাপ লাগছিল। তারপর যখন ড্রেসিংয়ের ওখানে গিয়ে যখন বেটাটিন দিল, মানে শিল্পা এত চিৎকার করছিল আর মানে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছিল, মানে আমার তখন খুব খারাপ লাগছিল, মানে ভীষণ খারাপ লাগছিল কষ্ট করতে দেখে। তো ওই সমস্ত আমি তুলতে পারিনি। এমনি জেনারেলি আমি ব্যাপারটাকে ক্যাপচার করছিলাম, কারণ যেহেতু ব্লগ করি আমি তো রেগুলার যা করি সেটাই দেখাই, তো অ্যাওয়ারনেস হবে, মানুষ অ্যাটলিস্ট কিছু তো শিখবে, তো সেজন্যই শেয়ার করা। আর কি অ্যাপেল তো প্রচণ্ড গিল্টি, মানে আমরা তো যখন ফিরলাম তখনও আর লাফালো না, আর একবার দুবার একটু শিল্পার কাছে গেছে, আমি ডাকলে আমার কাছে চলে আসছে, শিল্পাকে খুব একটা বেশি জ্বালায়নি। আর হচ্ছে যে শিল্পা চলে যাওয়ার পর থেকেও স্যাড হয়ে পড়ে আছে এখানে ওখানে। এই দেখো এখন এত কথা বলছি, অন্যদিন তো আমি কথা বলতে শুরু করলেও চলে আসে, আজকে আর আসে, ভীষণ স্যাড। তো আমি একটু আদর করে দিয়েছি, ও বুঝতে পারছি উল্টোপাল্টা কিছু একটা হয়ে গেছে, আর ও বুঝো কি বলবো। আরও মেইনলি কেন জিনিসটা উঠেছে বলো তো, ওই পার্লারের মেয়েটা যেটা বললো যে এক্সটেনশনস যখন বসায় তখন না ফাইলিং করে মানে নখটাকে ওরা এত পাতলা করে দেয় যাতে এক্সটেনশনটা দেখতে নর্মাল লাগে, উঁচু না হয়ে থাকে। তো যেহেতু এমনি নখটা অনেক পাতলা হয়ে গেছিলো, তারপর আবার এক্সটেনশনসটাও পুরো কাঁচা ছিল, মানে আজকে জাস্ট বসিয়েছে তারপরে চলে এসছে। তো ওই বাই এনি চান্স অ্যাপেলের মাথার সাথে একটু জোরে লেগে গেছে, মানে অ্যাপেল জাম্প করেছে আর ওর নখটা লেগে গেছে, ওই পুরোটাই একটু নখটাই এরকম হলেই যা লাগে, আর পুরোটা উঠে গেছে, কতটা কষ্ট হয়েছে ওই শুধু জানে। তো এই ছিল আমাদের ডেস্টিনিতে আজকে এই ভোগান্তি। কোথায় ভাবলাম আসবে এতদিন পর গল্প করব, আর সেখানে তো এইসব হয়ে গেল। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, স্বর্ণাবলীর সাথে থেকো।